নমস্কার। জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি যে আপডেটটি দেখলে আপনারাও কিন্তু হতবাক হয়ে যাবেন। স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট, যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, সেই চাকরি বাতিল মামলায় এবারে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন দুর্নীতির পোল খুলেছে রাজ্য সরকারের, যেখানে 12 জন ক্যান্ডিডেটকে মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে কিন্তু আন্দোলনকে আটকানোর জন্য নিয়োগ করা হয়েছিল। তো এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিয়ে আমরা বিস্তারিত আপডেটটি। আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের যে 2016 সালের রিক্রুটমেন্ট হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, যেখানে 26,000 নিয়োগ করা হয়েছিল, সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছিল তাদের বঞ্চনার কারণে তারা কিন্তু একটা কলকাতার বুকে বিশাল অপ্রতিরোধ এক আন্দোলন গড়ে তোলে এবং সেখানে বেশ কিছু লিডারের নেতৃত্বে সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যেই কিন্তু লিডার তৈরি হয়েছিল এবং সেই লিডাররা আন্দোলনটাকে এমনভাবে গড়ে তুলেছিল যার জন্য কিন্তু রাজ্য সরকারের একটা বড় চিন্তার কারণ হয়ে উঠেছিল আন্দোলন। আমাদের সমস্ত স্তরের মানুষ এই আন্দোলনটাকে সাপোর্ট করছিল এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সকলেই কথা বলছিল। সেই জন্য রাজ্য সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য তারা মন্ত্রিসভার ক্যাবিনেটে একটা বৈঠক করে এবং সেই বৈঠক অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এসপি সিনহার কাছে 12 জনের নাম যায়, যেখানে 9, 10 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3 জনের নাম দেওয়া হয় যারা লিডারশিপ করছিল আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং 11, 12 ক্ষেত্রে 9 জন ক্যান্ডিডেটের নাম দেওয়া হয় যে এই 12 জন ক্যান্ডিডেটকে যদি চাকরি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে, আন্দোলন আর এগোবে না এবং এটা নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথাও থাকবে না। এই বিষয়টি ভাবনা চিন্তা করে রাজ্য সরকার এই বিষয়টিকে কিন্তু তারা ক্যাবিনেটে সিদ্ধান্ত নেয় এবং সেই হিসাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, অর্থাৎ প্যানেলের যে মেয়াদ থাকে 1 বছর, সেই এক্সপায়ার্ড প্যানেল থেকে তাদেরকে চাকরি দেওয়া হয় এবং এই চাকরির বৈধতা নিয়েই কিন্তু এখন উঠছে প্রশ্ন এবং ইডি যে চার্জশিট পেশ করেছে গতকালকে, সেখানেই কিন্তু এই বিষয়টি প্রকাশ্যে আসে এবং সেক্ষেত্রে 12 জন ক্যান্ডিডেটকে ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছে ইডি আধিকারিকরা এবং তারা খুব শীঘ্রই এই 12 জন ক্যান্ডিডেটকে তাদের হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চলেছে। আপনারা জানেন সিবিআই কিন্তু 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে টাকা দিয়ে চাকরি পাওয়া ক্যান্ডিডেটদেরকে পার্সোনালি তাদের নিজাম প্যালেসে ডেকে, চিঠি পাঠিয়ে ডেকে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে যে কী করে চাকরি পেলেন, ফিল করা সত্ত্বেও আপনার নাম উঠে গেল কেন, আপনার কাকে টাকা দিয়েছেন, কোথায় টাকা দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো প্রকাশ্যে তারা নিয়ে এসছে। তাদের কাছে এগুলো কিন্তু তদন্তের জন্য গোপন রাখা হয়েছে। তো ইডিও কিন্তু এই 12 জনের নাম ইতিমধ্যে তদন্তের গতি প্রকৃতির জন্য তদন্ত স্বার্থে 12 জনের নাম গোপন রেখেছে, কিন্তু খুব শীঘ্রই তাদের নাম প্রকাশ করবে। তো আগামীতে 16 জুলাই 2024 তারিখে সমস্ত রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করতে চলেছে সিবিআই এবং ইডি, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে তদন্ত প্রক্রিয়া কিন্তু তদন্তের মতোই চলবে, সিবিআই ইডি তারা তদন্ত করবে, কিন্তু এই মুহূর্তে কাউকে অ্যারেস্ট করতে পারবে না, কোনো নেতামন্ত্রীকে হেফাজতে নিতে পারবে না। তো এই দিকটা মাথায় রেখে কিন্তু সিবিআই ইডি তারা কিন্তু নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে। তো আগামী 16 জুলাই 2024 তারিখে এই মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু এই 12 জন ক্যান্ডিডেট একটা বড় মাথা ব্যথার কারণ আবারও হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারে কিন্তু বড়সড় এক দুর্নীতির মুখোশ আবারও খুলে দিল ইডি আধিকারিকরা। তো আপনাদেরকে এই আপডেটটি এখন জানালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিন। নমস্কার, ধন্যবাদ।